হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে বেসিক্যালি একটা পার্টিকুলার সাইকোলজি এবং সেই সাইকোলজির জন্য আমাদের কি মোটিভেট করবে, কোন জিনিসটা আমাদেরকে মোটিভেট করবে, সেইটা হচ্ছে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেলটা ট্রেডিং সাইকোলজি বেসড, তো সেক্ষেত্রে আমার বেসিক যেটা কনসেপ্ট যে আপনাদের সাইকোলজিটাকে অলওয়েজ গুড থেকে বেস্ট থেকে বেটার করার। ওকে, তো আমি সেই পথে অগ্রসর হচ্ছি, বা বলতে পারেন গুড থেকে বেটার তারপর বেস্ট। ওকে, তো আমি যেহেতু আপনাদের সাইকোলজিকে ট্রিট করছি, তো সেহেতু আমাকে আপনাদেরকে বেশ কিছু এক্সাম্পল সহ জিনিসটাকে বোঝাতে হবে, যেহেতু আজকের ভিডিওটা বলতে পারেন একটা মোটিভেশনাল ভিডিও হতে পারে। ঠিক আছে, এটার আগে আমি আমার একজন সাবস্ক্রাইবারের কমেন্ট, ঠিক আছে, তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে আচ্ছা দাদা বা কিছু একটা বলে যে স্যার আমাদেরকে কি ওই যে শেয়ার মার্কেটের যে কোর্স হয়, ঠিক আছে, ওই কোর্স কি নেওয়াটা খুবই দরকার আমাদের শেয়ার মার্কেট শিখতে গেলে। কিন্তু আমি আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখছি, তো সেইভাবে কি আমরা ট্রেডিং শিখতে পারি? এটা একটা সত্যিই খুব ভালো কোয়েশ্চেন। আমার মনে হয়েছিল যে এটার একটা রিপ্লাই দেওয়া দরকার, তাই আমি এই ভিডিওর শুরুতে আমি রিপ্লাইটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকে এমন আছে যারা কিনা ভিডিও শেষ পর্যন্ত দেখে না। তো যদি উনি এসেও থাকেন, তো উনি যাতে ওনার কোয়েশ্চেনের অ্যান্সারটা প্রথমেই পেয়ে যান, তারপরে আমরা আমাদের সাইকোলজি নিয়ে কথা শুরু করব। ওকে, তো দেখুন আমাদের কাছে বেসিক্যালি কোর্স মানে কি? কোর্স মানে হচ্ছে বলতে পারেন একটা সাজানো কন্টেন্ট। ঠিক আছে, সাজানো কন্টেন্ট মানে কি? ওখানে হচ্ছে আমাদের যেটা মেন থাকে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে ওখানে সাজানো থাকে, যে প্রথমে আমাদেরকে কী শিখতে হবে, তারপরে কী শিখতে হবে, তারপরে কী শিখতে হবে, তারপরে কী শিখতে হবে, এইভাবে একটা ইন্ডেক্স করা থাকে ওখানে, যে আমরা প্রথমে কিভাবে শেখাবো। ঠিক আছে, বেসিক্যালি আমার এই মুহূর্তে কোনো কোর্স নেই, বাট আমিও ইন ফিউচার আপনাদের জন্যই একটা কোর্স আনতে চলেছি, যে কোর্সটা কিনা থাকবেই এরকম স্টেপ বাই স্টেপ। এবার স্টেপ বাই স্টেপ মানে কী জিনিস সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। স্টেপ বাই স্টেপ মানে হচ্ছে ধরুন সবার প্রথম আমাদের যেটা বেসিক সেটা জানতে হবে, তারপরে আমাদের কি জানতে হবে, তারপরে আমাদের জানতে হবে যেটা আমরা মিডিলে থাকবো বা মডারেটেড যে জিনিসটা সেটা জানবো, তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাডভান্স। ওকে, এবার দেখুন অনেকে অনেক রকমের হয়। ঠিক আছে, কেউ চায় যে আমি সুইং করব, কেউ চায় যে আমি দাদা ইন্ট্রাডে করব, ঠিক আছে, কেউ চায় যে আমি দাদা অপশান সেলিং করব, কেউ চায় দাদা আমি অপশান বাইং করব। ওকে, এবার দেখুন আমার চ্যানেলে কি, আমার চ্যানেলে যে ভিডিও আসছে, দুদিন হলো সুইংয়ের এলো, তারপরে একদিন ইন্ট্রাডের এলো, তারপরে একদিন অপশান সেলিংয়ের এলো, তারপরে একদিন চলে এলো সাইকোলজির। ঠিক আছে, এইভাবে তো আমার কন্টেন্ট আসছে। তো আপনারা না স্টেপ বাই স্টেপ যে জিনিসটা, ওই সাজানো ব্যাপারটা আপনারা পাবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে করণীয় যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আমরা যদি স্টেপ বাই স্টেপ ব্যাপারটা না জানি, আমরা না উঠতে পারবো না। শিখতে হয়তো অনেক কিছু পারবো, কিন্তু ধরুন আপনার একটা স্টেপ সিঁড়ি আছে, যে সিঁড়িটাকে আপনাকে পার করতে হবে। তো আপনি তো সবার প্রথম ফার্স্ট স্টেপের পরে সেকেন্ড স্টেপে পা দেবেন, না হলে আপনি হুট করে যদি 3, 4, 5 যদি হুট করে আপনি ফিফথ স্টেপে পা দিতে চান, সেটা আপনার কাছে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাতে কি হয়, অনেক সময় ইউটিউবে এমন কিছু ভিডিও থাকে যেগুলো আমরা দেখি তো আমাদের দরকারের জন্য, বাট সেটা কিছু বুঝতে পারি না, বা বুঝলেও মাথার উপর দিয়ে যায়। কেন? কারণ আমরা তার আগের স্টেপটা ঠিক জানি না, বা তার আগের স্টেপটা জানি না। আমাদের আগের স্টেপগুলো ক্লিয়ার থাকতে হবে, তবেই কিন্তু গিয়ে আমরা পরের স্টেপ বা অ্যাডভান্স স্টেপটা ক্লিয়ার করতে পারবো। যেমন একটা জিনিস হয় অপশান চেন বলে। ঠিক আছে, অপশান চেন হয়তো দেখা অনেকেই ইউটিউবেতে সার্চ করেন যে কী করে আমি অপশান চেন থেকে ট্রেড করব। তারা হয়তো আপনাকে বলে দেবে এরকম থিটা, গামা, ডেল্টা, ভেগা, এক্সেট্রা দিয়ে আপনাদেরকে দেখতে হবে। আপনারা মেনলি ওই গ্রিক্সগুলোই কী জিনিস সেটা জানেন না, কোনটাকে থিটা বলে, কোনটাকে গামা বলে, কোনটাকে ডেল্টা বলে, এগুলোই আপনারা জানেন না। তাহলে কি আপনি অপশান চেন দেখা শিখতে পারবেন না? সেই জন্য অলওয়েজ স্টেপ বাই স্টেপ। এবার দেখুন আমি বলছি না যে আমি যখন কোর্স লঞ্চ করব আপনি আমার কোর্সই নিন, আপনি যে কোনো কোর্স নিতে পারেন, কিন্তু একটু তার কন্টেন্টগুলো আগে দেখে নিন, যে সে যে ইউটিউবে কন্টেন্টগুলো বানাচ্ছে সেই কন্টেন্টগুলো কি ওয়ার্থ ইট বা ভালো লাগছে আপনার। যদি সেই কন্টেন্টগুলো আপনার ভালো লাগে, তাহলে আপনি গিয়ে তার কোর্স নিন। ঠিক আছে, এবার দেখুন আমি পিএনএলে বিশ্বাসী নই। কেন? তার কারণ হচ্ছে পিএনএলকে ছেড়খানি করা যায়। ঠিক আছে, আমি চাইলে আপনাদের সামনে এক্ষুনি 2-3 কোটি টাকার পিএনএল পজিটিভ আমি দেখিয়ে দিতে পারবো, কারণ পিএনএলকে অনেকে এডিটেড পিএনএল মার্কেটে লঞ্চ করে। অনেকে এমন আছে যারা কিনা পিএনএলের জন্যই খালি
কাজ করে, যে তারা পিএনএল দেখিয়ে দেখিয়ে কাস্টমার জোগাড় করে। একটা বেসিক কনসেপ্ট যেগুলো হয়তো আমি ইউটিউবে ফ্রিতে দিচ্ছি সেগুলোই আপনাকে কোর্সের মধ্যে একটু সাজিয়ে আপনাকে দিয়ে দিল, আপনার থেকে খালি টাকাটা নিয়ে নিল। তারপরে আপনি কোর্সটা নেওয়ার পরে আপনার মনে হলো যে বেকার, আমার ভ্যালু ফর মানি হলো না কন্টেন্ট, ঠিক আছে। তো এই পিএনএল যারা করে তাদের কাছেই আপনারা কিন্তু বেশি টুপি পড়বেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তো তাহলে আমরা কি করে বুঝবো যে কেউ একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার, মানে জেনুইন সে তার কোর্সের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের জেনুইন কাজে লাগবে বা এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তার জন্য আপনারা দেখুন যে সেই যে ক্রিয়েটারটা সে তার কোর্স যে সেল করছে সে কোনটাতে বেশি প্রাধান্য দিচ্ছে, সে তার কোর্স সেলিংয়ে বেশি প্রাধান্য দিচ্ছে নাকি কন্টেন্ট যেটা আপনাদের জন্য ফ্রিতে বানাচ্ছে সেটাতে বেশি প্রাধান্য দিচ্ছে। যদি এমন থেকে থাকে যে কেউ একজন খালি কোর্সের উপরেই জোর দিচ্ছে, তাহলে আপনি ভাববেন যে সে ট্রেডিংও করে না, সে বেসিক্যালি ওই কোর্স বেচেই কিন্তু তার পয়সাটা আসছে। তারা হয়ে যায় আমাদের কাছে ফেক ফিনফ্লুয়েন্সার, ঠিক আছে। তো এই যে ফেক ফিনফ্লুয়েন্সার এরকম দেখুন, আমি আপনাদেরকে যতই বুঝিয়ে দিই আপনারা বুঝতে পারবেন না কে ফেক আর কে রিয়েল, ঠিক আছে। আপনারা নেসেসিভলি এবং মানে এটা দরকারও আমি মনে করি যে আপনারা একটু হলেও চোট খাবেন, ঠিক আছে। দুটো একটা জায়গায় হয়তো ভুলভাল কোর্স পারচেস করবেন, তারপরে কিছুটা গিয়ে আপনারা দেখবেন যে হ্যাঁ রিয়েলিটি কোথাও না কোথাও একটা বা দুটো জায়গা পাচ্ছেন যেখানে কিনা আপনারা ভালো কিছু কন্টেন্ট কনজিউম করেছেন। ওকে, এটাই হচ্ছে মেন, মানে আমাদের সোশ্যাল মিডিয়ার এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ যে আমরা রিয়েলিটি কারোর দেখতে পারি না, কারণ আমরা তো তার বাড়িতে গিয়ে বা সে কীভাবে ট্রেড করছে এটা আমরা দেখতে পারি না। তো সেক্ষেত্রে এটাই সমস্যা হয়ে যায় যে আমরা কখনোই জেনুইনটাকে প্রথমে আইডেন্টিফাই করতে পারি না। আমরা প্রথমে দু চারটে জায়গায় ভুলভাল আইডেন্টিফাই হয়ে যাব, দু চারটে জায়গায় ভুলভাল টাকা খরচা করে ফেলবো, তারপরে গিয়ে কোথাও না কোথাও শিখবো। এবং আমার মনে হয় যে সেটা কোথাও না কোথাও ওয়ার্থ ইট, কারণ আপনি শেষমেশ গিয়ে এমন একজনের পাল্লায় পড়বেন বা এমন একজনের কাছ থেকে কোর্স নেবেন যে কিনা আপনাকে একদম রেডিমেডভাবে তৈরি করে দেবে আপনাকে অ্যাজ এ ট্রেডার। মাথায় ঢুকেছে ব্যাপারটা? তো এবারে আমি বলে দিই যে কোর্স কি, মানে কোর্স যে আমরা নেব বা কিনবো এটা কি আমাদের খুবই দরকার? আমি মনে করি হ্যাঁ দরকার, কোর্স নেওয়াটা দরকার, ঠিক আছে। এর মানে এই নয় যে আমি কোর্স বানাচ্ছি বলে আমি বলছি যে হ্যাঁ কোর্স নেওয়া দরকার, আপনারা আমার কোর্স নিন, ঠিক আছে, এটা নয়। কোর্স নেওয়াটা দরকার, তার কারণ হচ্ছে আপনি একটা গাইড পেয়ে যাবেন যে আমি কোনটার পরে কোনটা শিখবো, কোনটার পরে কোনটা শিখবো। এবং বেসিক টু অ্যাডভান্স যখন আপনি যাবেন তখন আপনার কাছে কিন্তু একটা সুবিধা থাকবে যে আপনি জিনিসটাকে তাড়াতাড়ি শিখতে পারবেন। সোজা কথা, কেউ একজন যে কিনা ট্রেড করে সে যদি আপনাকে হাত ধরে শেখায় তাহলে আপনি সেই ভুলগুলো করবেন না যে ভুলগুলো সে করে শিখেছে। সোজা কথা, আমার কথা, আমি যে ভুলগুলো করে করে শিখেছি, আমি যদি কোনো রকম কোর্স ইনক্লুড করি তাতে আমি আপনাদেরকে সেই ভুলগুলো করতেই দেবো না। এবার দেখুন, আমার পক্ষে তো সবাইকে পার্সোনালি গিয়ে টাচ করাটা সম্ভব নয়, তো এর মধ্যে কিছু ইফস অ্যান্ড বাটস থাকবে যারা কিনা সেই ভুলগুলো করবে, তো তারা বেসিক্যালি ট্রেডার হতে পারবে না, তারা ওই জায়গা থেকে বাদ। এবার যারা আমার রুলস ডিসিপ্লিনগুলোকে ফলো করবে তারা হচ্ছে বেসিক্যালি ট্রেডার হবে। এইটা হচ্ছে সিম্পল কনসেপ্ট, যে আপনি যদি কোর্স পারচেসও করেন তাতে যে রুলস বা ডিসিপ্লিনগুলো রয়েছে সেগুলোকে আপনাকে খুব ভালো করে থরলি ফলো করতে হবে। ওকে, আমি আশা করছি উত্তরটা আমি আপনাকে দিতে পেরেছি যে কোর্স নেওয়াটা কিন্তু দরকার, তাতে আপনি একটা স্টেপ বাই স্টেপ একটা সিঁড়ি দেখতে পাবেন। আদারওয়াইজ আপনি একবার এই সিঁড়িতে পা দিচ্ছেন, তারপর নেমে এসে আবার ওই সিঁড়িতে দুটো পা দিচ্ছেন, আবার এই সিঁড়ি থেকে তিনটে পা দিচ্ছেন, এরকমভাবে কিন্তু আপনি আলটিমেটলি গ্রোথটা করতে পারবেন না, ঠিক আছে। যদি গ্রোথের দরকার হয় তাহলে আপনাকে কোর্স নিতে হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার আমাদের এইটুকুনি একটা কনসেপ্ট ছিল যেটা কিনা আমি কমেন্টের বেসিসে বলতে গিয়ে হয়তো 8 মিনিট 9 মিনিটের মতো সময় চলে গেছে, ঠিক আছে। এবারে আমরা আসছি আমাদের সাইকোলজিটাতে। দেখুন, সাইকোলজি মানে কি, আমরা যখন কোনো স্টক বাই করি আমরা বেসিক্যালি দুটো জিনিস দেখি। কি কি? একটা হচ্ছে যে তার টেকনিক্যাল, আর একটা কি হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল, এই যে দুটো কনসেপ্ট, এই টেকনিক্যাল আর ফান্ডামেন্টালের মধ্যে বেশিরভাগ মানুষ যারা ট্রেড করে বা যারা পয়সা কামাতে বলে আসে তারা কিন্তু বেশিরভাগই টেকনিক্যালটাকে ওয়াচ করে, ফান্ডামেন্টালটা অতটাও ওয়াচ করে না, ঠিক আছে। তারা টেকনিক্যালটাকে বেশি ফলো করে, টেকনিক্যাল দেখে হ্যাঁ এই চার্ট প্যাটার্ন হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এইভাবে তারা তাদের এন্ট্রি প্ল্যান করে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনি যদি পার্টিকুলার কোনো একটা স্টককে দেখছেন এবং তার কোনো একটা প্যাটার্ন যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হয়েছে, এদের ব্রেকআউট দিচ্ছে, এখানে র্যালি দেবে, এই যে পার্টিকুলার কনসেপ্টটা, এটা কি শুধু আপনিই দেখতে পাচ্ছেন? না, বা এমন নয় যে এটা শুধু আপনি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে, এবং বড় বড় যারা প্লেয়ার তারাও দেখতে পাচ্ছে এটা, ঠিক আছে। তো তাহলে এখানে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে বুঝুন, ভালো করে বুঝুন। হ্যাঁ,
এখানে কনসেপ্টটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা কি জানি, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট করলে এখানে আমরা বাই করব। ওকে, ঠিক আছে, আমরা বাই করব। কিন্তু একটা কথা বলুন, যে আমরা যখন কোনো স্টক বাই করি তখন কেউ না কেউ তো স্টকটাকে সেল করে, হ্যাঁ কি না? যদি কোনো সেলিং অর্ডার না থাকে তাহলে আমরা বাই করলে কি স্টক পাবো না? অবভিয়াসলি পাবো না। তাহলে এবার আমাকে বলুন যে আমরা বেশি বুদ্ধিমান নাকি যারা বড় বড় প্লেয়ার তারা বেশি বুদ্ধিমান, যে এখানে যখন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হচ্ছে সেখানে গিয়ে আমরা তো বাই করছি, বাট কেউ না কেউ আছে এমন যারা কিনা সেল করছে। একটু ভাবুন, না কনসেপ্টটা একটু ডিপ হবে, কনসেপ্টটা মানে সাইকোলজিক্যালের একটু ডিপ কনসেপ্ট। বাট আমি আপনাকে বলছি, দেখুন, বাই অর্ডার আর সেল অর্ডার, এই দুটো অর্ডার যখন ট্রিগার হবে তখনই একটা ট্রানজ্যাকশান কমপ্লিট হয়, ঠিক আছে? আপনি কিনছেন মানে কাউকে বিক্রি করতে হবে। তো ধরুন যেখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হচ্ছে সেখানে সবাই, পুরো জগতের সবাই দেখছে যে হ্যাঁ এখানে বাইং করাই উচিত, সেখানে কেউ এমন আছে যারা কিনা সেল করছে। এবার বলুন, এই যে সেল করছে তারা কি কোনো মতে রিটেলার হতে পারে? মানে রিটেলার আমরা কি হতে পারি না? যদি বলেন কেন, তার কারণ হচ্ছে দেখুন, রিটেলারদের কাছে নলেজ স্পেসিফিক, আপনি যতটা জানেন আপনার কাছে ততটাই আছে এবং সমস্ত রিটেলারের কাছে ততটাই আছে। ইন ডেপথ যে কনসেপ্ট, ঠিক আছে, এই যে আইসিটি, তারপরে ধরুন স্মার্ট মানি, এসএমসি কনসেপ্ট, তারপরে ধরুন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এফবিজি, ঠিক আছে, এই যে কনসেপ্টগুলো, লিকুইডিটি, এইগুলো কনসেপ্ট, এগুলো না রিটেলার পর্যন্তই সীমিত। তো সমস্ত রিটেলাররা এটাই জানে, সবাই এই জিনিসগুলো জানে, সবাই। তো তাহলে কোনো মতে এরকম একটা সিচুয়েশানে রিটেলাররা সেল করছে না, করলেও খুব কম, মিনিমাল। তার মানে কি, এত বড় রিটেলারদেরকে যে বাইং অর্ডারগুলোকে ট্র্যাক করছে সেটা কারা করছে? এই সেলিংগুলো এটা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন, এফআইআই, ডিআইআই, ঠিক আছে, তারপরে ওই এইচএনআই, এরা সবাই। তাহলে এবার আমাকে বলুন, যদি একটা খেলার মধ্যে সবথেকে বিগ প্লেয়ার যারা, ঠিক আছে, মানে যাদের কাছে ক্ষমতা আছে পুরো মার্কেটটাকে কন্ট্রোল করার, তারা যদি সেল করে, মার্কেট কি সেখান থেকে উপরে যেতে পারে? চান্স আছে উপরে যাওয়ার? না। এবার আমি বলছি এখানে দুটো কন্ডিশন হয়। তাহলে আপনারা এখন কোয়েশ্চেন করতেই পারেন যে হ্যাঁ এরকম তো অনেক এরকম প্যাটার্ন আমি দেখেছিলাম যেখান থেকে কিনা এখান থেকে উঠেছে, ঠিক আছে। তার কারণ দুটো, ঠিক আছে, যে এই জায়গাটা যেটা ব্রেকআউট জোন, এখানে মার্কেট বেশিক্ষণ দাঁড়ায়নি। দেখবেন, ভালো করে দেখবেন, যেটা উঠেছে সেখানে আপনারা দেখবেন এই যে ব্রেকআউট জোন, এখানে মার্কেট দাঁড়ায়নি, চচ্চর করে বেশ কিছুটা উঠে গেছে, তারপর হালকা পুল ব্যাক, তারপর উঠেছে, ঠিক আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে যারা বড় প্লেয়ার তারা এই লেভেলে প্রফিট বুক করেছে, কিন্তু এখনও তাদের কিছুটা পড়ে রয়েছে, ঠিক আছে। তো তার মানে এখন এটা আরও উঠবে, এর মধ্যেখানে আরও কিছুটা প্রফিট বুক করবে, আরও কিছুটা প্রফিট বুক করবে। তারা হচ্ছে এই জায়গাগুলোতে যেখানে আমরা এন্ট্রি করি সেখানে হচ্ছে তারা প্রফিট বুক করে, ঠিক আছে। তাহলে তারা এন্ট্রি কোথায় করে? অবভিয়াসলি যেখানে রিটেলাররা বাই করতে চাইবে না, যেখান থেকে রিটেলাররা বেরিয়ে যাবে। মানে বড় প্লেয়ারদের কথা ভাবুন, যেখানে এরকম কোনো একটা সিচুয়েশন রয়েছে যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড, সেখানে রিটেলাররা কি বাই করতে চাইবে? আপনি কি বাই করতে পারবো? না, কখনোই না, আমাদের বুকে অত সাহসই নেই। তো এই রকম জায়গাতে যদি কোনো রকম এরকম রিভার্সাল আসে, তার মানে ভাববেন এই পজিশনটাতে যা বড় প্লেয়াররা এন্ট্রি করার সব এন্ট্রি করে দিয়েছে। বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তার মানে কি, এখানে দেখুন, এখানে হচ্ছে আমরা যখন এন্ট্রি করি আমরা বেসিক্যালি এটা ভাবি যে আমাদের মনে হচ্ছে, ঠিক আছে, মানে উই প্রায়োরিটিজ আওয়ার থিঙ্ক, মানে আমাদের যেটা চিন্তা ভাবনা সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। কিন্তু আমাদের বোঝা দরকার যে একটা কয়েন যে হয়, ঠিক আছে, একটা কয়েনের দুটো দিক থাকে, একটা হেড, একটা টেল। আমাদের দুটো দিকই আগে জানতে হবে, ঠিক আছে। এটার জন্য আমি একটা ছোট্ট সাপোজ একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যে দেখুন রামায়ণ অনেকেই শুনেছেন, ঠিক আছে, রামায়ণ হয়তো অনেকেই শুনেছেন। তো সেই রামায়ণের যখন শূর্পণখার নাক কেটে দেওয়া হয়েছিল তখন সে কী হয়েছিল, কাঁদতে কাঁদতে কার কাছে এসেছিল? রাবণের কাছে, ঠিক আছে। রাবণকে বলেছিল হ্যাঁ এরকম আমার নাক কেটে দিয়েছে, আপনি থাকতে আমার নাক কেটে দিয়েছে, আপনি কিসের তাহলে এত শক্তিশালী হলেন, এই ওই সেই। তখন রাবণ কী করেছিল, তখন রাবণ খালি শূর্পণখার কথাটা শুনে রিয়্যাক্ট করে দিয়েছিল যে হ্যাঁ তোর নাক কেটেছে, আমি তো তাদেরকে জ্বালিয়ে দেবো, ধ্বংস করে দেবো, শেষ করে দেবো, XYZ। সেখান থেকে তো কী হয়েছে আপনারা নিজেরাও জানেন,
ধ্বংসটা কার হয়েছে। কিন্তু এখানে রাবণ আমার মতে বলে, রাবণ ওখানে 2-3টে কোয়েশ্চেন শূর্পণখাকে জিজ্ঞাসা করতে পারতো যে এক, তুই ওখানে কি করতে গেছিলিস, হোয়াই, ঠিক আছে। 2, তুই রাম রাবণের সাথে কেন কেন মানে হোয়াই মানে কেন দেখা করতে গেছিলিস বা কী করতে দেখা করতে গেছিলিস, এটা তো একটা কোয়েশ্চেন। তারপরে এরকমও হতে পারে যে ওখানে অরিজিনালি হয়েছিলটা কি, হোয়াট হ্যাপেন, এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, ঠিক আছে। আর 3, যে ঠিক আছে আমি একবার রাম আর লক্ষ্মণের সাথে কথা বলে জিজ্ঞাসা করি যে তাদের পয়েন্ট অফ ভিউটা কী, মানে এক্স্যাক্টলি তাদের পিওভিটা কী, পয়েন্ট অফ ভিউ। এই 3টে কোয়েশ্চেন এমন একটা কোয়েশ্চেন ছিল যেটা যদি রাবণ তখন শূর্পণখাকে করতো তাহলে হয়তো এত বড় একটা যুদ্ধ হতো না, ওকে। কিন্তু এটা আমাদের হিউম্যান সাইকোলজি, যে আমরা রিয়্যাক্ট করি কিসে, যেটা আমরা দেখতে পাই, না কি একটু আমরা মাথা খাটাই, ওকে। তো এই সেম কনসেপ্টটা আমরা মার্কেটে করছি, এবং আমরা হচ্ছি অ্যাজ এ রাবণ, শূর্পণখা হচ্ছে অ্যাজ এ মার্কেটের চার্ট প্যাটার্ন, ঠিক আছে, চার্ট প্যাটার্ন। আর এখানে আমাদের এই 3টে কোয়েশ্চেনই করতে হবে, ঠিক আছে। যদি আমরা কখনো মার্কেটে এরকম দেখি যে কোথাও একটা ডব্লিউ প্যাটার্ন হচ্ছে, বটমে নয় আপসাইডে, মানে এর আগে মার্কেট র্যালি করেছিল এরকম কোনো একটা, এরকম একটা প্যাটার্ন হচ্ছে, ওকে। এটার পরে ব্রেকআউট হচ্ছে, ফুল ব্যাক দিয়ে আপনারা ধরুন এখানে বিওএসে বাই করার চেষ্টা করছে, ঠিক আছে। এখানে আপনাদের এটা বলতে হবে যে কেন এখানে, মানে এমনি ডাব্লিউ প্যাটার্ন হওয়ার কথা কি ডাউন ট্রেন্ডের কাছে, সেটা না হয়ে আপ ট্রেন্ডে কেন ডাব্লিউ হলো, হোয়াই, কেন। এটা হতে পারে যে বায়ার্সকে ট্র্যাপ করছে, বায়ার্সকে ট্র্যাপ করতে চাইছে, হতেই পারে, তার জন্য হতে পারে, ওকে। নেক্সট কি, হোয়াট, হোয়াট মানে এক্স্যাক্টলি এখানটায় কি হয়েছে, হোয়াট হ্যাপেন, কি হয়েছে এখানে, একটা প্রপার ডাব্লু প্যাটার্ন হয়েছে, তার সাথে বাইংয়ে ব্রেকআউট অফ স্ট্রাকচারও হয়েছে, এখানে আমি এন্ট্রি দেখতে পাচ্ছি খুব সুন্দর। কিন্তু এখন পয়েন্ট অফ ভিউটা একটু নিজের থেকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, কারণ এখানে আমরা কি চাইছি, এখানে আমরা চাইছি যে যারা এখানে সেল করছে তারা কেন করছে এটা জানতে চাইছি। কারণ দেখুন আমি বাই করছি, এটা তো ওই কয়েনটার একটা দিক হলো যে আমার মনে হচ্ছে এটা এখান থেকে বাইং সিগন্যাল হবে, বাই করছি, কিন্তু যারা সেল করছে তারা কেন করছে, এমন কি এখানে তারা দেখেছে যেটার জন্য তারা সেল করছে, হয়তো এমন কিছুই ঘটেছে যেটা কিনা ঘটার কথা নয়, সেই জন্য তারা সেল করছে। আর সেটা যদি আমি একটু খোঁজার চেষ্টা করি, হয়তো আমি দেখতে পেয়ে যাবো যে হ্যাঁ এই লেভেলটা হচ্ছে ওর কাছে অল টাইম হাই ছিল, তো এর এখান থেকে মার্কেট যেহেতু এতবার পড়েছে, তো হয়তো এখানে মার্কেট কী করছে, লিকুইডিটি, যেটা লিকুইডিটি গ্র্যাব করতে উঠেছে, এবং সেইটা ওঠার জন্য মার্কেটে কী হয়েছে, এখানে একটা হাই তো লাগছে, কিন্তু এরপরে হয়তো এটা পড়ে যাবে, তখন তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম আর আমরা ওই স্টকটা বাই করবো না। ফার্স্ট কন্ডিশন। দুটো পয়েন্ট, এই দুটো কোয়েশ্চেন যখনই জিজ্ঞাসা করব, এবার আমরা আমাদের পিওভিকে শিফট করব, মানে পয়েন্ট অফ ভিউ যেটা, সেটাকে শিফট করব ওই বড় প্লেয়ারদের দিকে যারা কিনা ওখানে সেল করছে। তা তারা যদি সেলই করে তাহলে এখানে কী এমন বানাচ্ছে যেটাতে কিনা আমিও তাদের ডাইরেকশানে যেতে পারবো, কারণ আমি তো তাদের সাথে কম্পিট করতে পারবো না, আমি তাদের সাথে যেতে পারি। মার্কেটে কি হয় বেসিক্যালি, যারা বিগ প্লেয়ার হয় তারাই মেনলি হচ্ছে কী করে, মুভটাকে নিয়ে আসে, ঠিক আছে। বিগ প্লেয়াররা মুভ করে, আমরা খালি তার সাথে গিয়ে ওই ফ্লোতে আমরা কিছু ক্যাপিটাল বানিয়ে নিয়ে চলে আসবো, এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট। আমরা সব জায়গায় সব কিছু খুঁজবো না। এই 3টে কোয়েশ্চেন, কি, কেন, কোথায়, এই 3টে কোয়েশ্চেন যদি আমরা জিজ্ঞাসা করি কোনোদিনও মার্কেটে, দেখবেন আপনাদের 90% ট্রেড কিন্তু শুধরে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন, এটা এতটাই ইজি, ঠিক আছে। ওই জন্য এই 3টে যে কোয়েশ্চেন, এই 3টে কোয়েশ্চেন করলে আপনারা বুঝতে পারবেন যে একটা কয়েন যে হয় তার 2টো দিক নয় 3টে দিক থাকে। কেন? একটা তো হেড, একটা টেল, আর কখনো কখনো কয়েন আমাদের দাঁড়িয়েও থাকে। ওটা 1 in a million চান্স, বাট হয় এটা। আর আপনারা জানেন, আপনারা সবথেকে বেশি লস এই সিনারিওতে করেন, কারণ মার্কেটে ঠিক অপোজিট,
হেড টেল আপনার হবে ফ্রিকোয়েন্টলি, বাট এই যে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা এটাও কিন্তু অনেকবার হয়। আর আমরা বেসিক্যালি ওই অনেক বারেতেই ঢুকি, ঠিক আছে, যেখানে হয়তো আমাদের এন্ট্রি করার কথাই না। তো তাহলে আমরা কি বুঝলাম যে একটা কয়েনের দুটো দিক নয়, তিনটে দিক হয়, ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে যে কোনো ডিসিশন, সেটা শুধু আমি শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলছি না যে হ্যাঁ শেয়ার মার্কেটের ক্ষেত্রেই এরকম হয়, আমি শুধু শেয়ার মার্কেটের ক্ষেত্রে বলছি না, শেয়ার মার্কেট ছাড়াও আপনার লাইফের যে কোনো ডিসিশন যখন আপনি নেবেন তখন না তাড়াহুড়োয় নেবেন না, ওই তিনটে দিক আগে ভালো করে আইডেন্টিফাই করবেন যে কোন তিনটে দিক বা কীভাবে আমি ব্যাপারটার বেস্ট অফ বেস্ট ডিসিশান নিতে পারবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন সমস্ত বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, বাই বাই।